হরে কৃষ্ণ। আজকে আমরা ঘুরে দেখব কেরালার বিখ্যাত পদ্মনাভ স্বামী মন্দির, যেটি রহস্য, ইতিহাস এবং অতুলনীয় স্থাপত্যের এক বিস্ময়কর অধ্যায়। কিভাবে খুব সহজভাবে এই মন্দিরে আসবেন এবং কোথায় থাকবেন, প্রসাদের ব্যবস্থা কেমন এবং এই মন্দিরে আরো কি কি রহস্য আছে সবকিছু আমি এই ভিডিওর মধ্যে আপনাদের জানাবো। দয়া করে আমাদের সাথেই থাকুন। और एक एलिफेंट भी देखे हैं। এই ফরেস্টে আমরা বাঘ দেখলাম, হাতি দেখলাম আর হরিণও দেখলাম। এখানকার লোকাল ভাষা হচ্ছে মালায়ালাম, হিন্দি তেমন বুঝতে পারে না। এই মন্দিরের প্রবেশের বিশেষ কিছু নিয়ম আছে। ಬಹಳ ಸುಂದರವಾಗಿ ಕಾಣ್ತಾ ಇತ್ತು। আজকে এই দিনটা কত বিশেষ দেখুন। এখন বর্তমানে পুরুষোত্তম মাস চলছে আর পদ্মিনী একাদশী, আর পদ্মনাভ স্বামী টেম্পলে আমরা আসলাম। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন। কেরালার অত্যন্ত প্রসিদ্ধ এই পদ্মনাভ স্বামী মন্দিরের ইতিহাস এবং এর বিখ্যাত গুপ্তধন নিয়ে আমি ইতিমধ্যেই একটি বিস্তারিত ভিডিও তৈরি করেছি। সেখানে মন্দিরের প্রাচীন ইতিহাস, ত্রাবাঙ্কুর রাজ পরিবারের ভূমিকা, মুসলিম আক্রান্তকারীদের পরাজয়, ভল্ট এতে পাওয়া বিপুল ধনসম্পদ এবং সম্পূর্ণ পৃথিবীকে আজও রহস্যে আবৃত করা সেই ভল্ট বি নামক ভয়ঙ্কর নাক রক্ষিত সেই দরজা, যেই দরজায় কান লাগিয়ে শুনলে সর্পের নিঃশ্বাসের আওয়াজ আসে এবং সমুদ্রের ঢেউয়েরও আওয়াজ আসে। ভল্ট বি নামক গুপ্তধনের সেই দ্বিতীয় দরজাটিকে বলপূর্বক খোলার চেষ্টাকারীদের কি হয়েছিল এবং সেই গুপ্তধনের দরজাটি কোন মন্ত্রে বন্দিত আছে তা সম্পূর্ণ আমি এই ভিডিওতে আলোচনা করেছি। তাই সেই বিষয়গুলো আজ আর বেশি বিস্তারিত আলোচনা করছি না। ভিডিওটির লিংক আমি ডিসক্রিপশন এবং কমেন্টে দিয়ে রাখবো, আগ্রহীরা অবশ্যই দেখে নেবেন। আজকের এই ভিডিওতে আমরা মূলত মন্দির দর্শনের সম্পূর্ণ গাইড, প্রবেশের নিয়ম, কিভাবে এখানে পৌঁছাবেন এবং মন্দিরের প্রাঙ্গণের সম্পূর্ণ বিষয় জানবো। সর্বপ্রথম আমরা আলোচনা করব কিভাবে খুব সহজে এই মন্দির দর্শনে আসবেন। শ্রী পদ্মনাভ স্বামী টেম্পল কেরালার রাজধানী তিরুবনন্তপুরম শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত, তাই ভারতের যে কোনো প্রান্ত থেকে এখানে পৌঁছানো তুলনামূলকভাবে সহজ। যদি আপনি দূরবর্তী রাজ্য থেকে আসেন তাহলে সবচেয়ে সুবিধাজনক উপায় হলো বিমানবন্দর থেকে মন্দিরের দূরত্ব মাত্র ৭ কিলোমিটার। ট্যাক্সি, অটো বা ক্যাবে করে মাত্র ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই মন্দিরে পৌঁছে যাবেন। আর আপনি যদি কলকাতা থেকে ট্রেনে আসেন তাহলে নামতে হবে তিরুবনন্তপুরম সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে। এই স্টেশন থেকে মন্দিরের দূরত্ব মাত্র ১.৫ কিলোমিটার। আপনি চাইলে অটোতে করে অথবা হেঁটেই খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন। আর কলকাতা থেকে কোন কোন ট্রেন কেরালার রাজধানী এই তিরুবনন্তপুরমে আসে তার সম্পূর্ণ ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে রেখেছি। আপনারা আপনাদের সুবিধা মতো দিন নির্ণয় করে যাত্রা নির্ধারণ করুন। আর এই সড়ক পথে হলে কেরালার বিভিন্ন শহর থেকে, যেমন কোচি, কোল্লাম, কোজিকোড থেকে নিয়মিত বাস পরিষেবা রয়েছে। এছাড়া নিজের গাড়ি বা বাইক নিয়ে সহজেই পৌঁছে যান এই পবিত্র পদ্মনাভ স্বামী টেম্পলে। আমি যেহেতু বেঙ্গালুরু থেকে রওনা করেছি, তাই প্রকৃতির চরম সৌন্দর্য উপভোগ করার সুযোগ হয়েছিল। अभी हम बंडीपुरा फॉरेस्ट एरिया में भी चल रहे हैं। अभी इधर तक सारे डियर्स देखे हैं और एक एलिफेंट भी देखे हैं। देखते हैं आगे क्या क्या मिलता है देखने के लिए। প্রথম দিকে একটা বাঘ হরিণদের পিছু করছিল, সেই দৃশ্যটা ক্যামেরাবন্দি করা হলো না। যাই হোক, এখন আপনারা দেখছেন রাস্তার দুপাশে হরিণরা বিশ্রাম করছে আর কত স্বাভাবিকভাবে বিচরণ করছে, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এই ফরেস্টে আমরা বাঘ দেখলাম, হাতি দেখলাম আর হরিণও দেখলাম। এত সুন্দর দৃশ্যটা, খুব মনোহর। অবশেষে আমি পৌঁছে গেলাম কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে। পদ্মনাভ স্বামী মন্দির দর্শনে এলে থাকার জন্য চিন্তা করার কোনো কারণ নেই। মন্দিরটি তিরুবনন্তপুরম শহরের কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় এখানে সব ধরনের বাজেটে হোটেল পাওয়া যায়। যারা পরিবার নিয়ে আসছেন বা একটু আরামদায়ক ব্যবস্থা চান তাদের জন্য শহরে বিভিন্ন মানের হোটেল এবং গেস্ট হাউস রয়েছে। রেল স্টেশন এবং মন্দিরের আশেপাশে থাকার ব্যবস্থা সবচেয়ে সুবিধাজনক। এতে সকালে খুব সহজেই মন্দিরে পৌঁছে দর্শন করতে পারবেন। বিশেষ করে উৎসবের সময়, যেমন বৈকুণ্ঠ একাদশী, আলপাশি উৎসব বা পাঙ্গুনি উৎসবের সময় প্রচুর ভক্তের সমাগম হয়। তাই সেই সময়ে আসলে আগে থেকেই হোটেল বুকিং করে রাখা ভালো। যদি আপনার মূল উদ্দেশ্য মন্দির দর্শন হয়, মন্দির থেকে হাঁটা দূরত্বে বা রেল স্টেশনের কাছে থাকা সবচেয়ে সুবিধাজনক হবে। যেমনটা আমি আছি, আমার এখান থেকে মন্দিরের দূরত্ব মাত্র ১০ মিনিট। তাই আর দেরি করলাম না, ভোর ৩টায় উঠে পড়লাম। স্নান তিলক আদি করে সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেলাম পদ্মনাভ স্বামী ভগবানকে দর্শনের জন্য। পদ্মনাভ স্বামী মন্দির দর্শনের আগে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম অবশ্যই জেনে রাখা উচিত, কারণ এই মন্দিরে প্রাচীন আচার অনুষ্ঠান ও ঐতিহ্য অত্যন্ত কঠোরভাবে পালন করা হয়।
প্রথমেই বলে রাখি, বর্তমানে শুধুমাত্র হিন্দু ধর্ম অবলম্বীরাই মন্দিরে প্রবেশ করে ভগবান পদ্মনাভ স্বামীকে দর্শন করতে পারেন। প্রবেশের সময় প্রয়োজনে আপনার পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করা হতে পারে। আমি মন্দিরের এই প্রাঙ্গণে পৌঁছলাম 3:45 কিন্তু আশ্চর্যের বিষয় হলো ভক্তরা কত আগে থেকেই ভগবানকে দর্শনের জন্য অপেক্ষা করছেন। যেহেতু ভগবান পদ্মনাভ স্বামী ভোর 4টায় শয্যা ত্যাগ করেন, তাই ভক্তরাও কোনোভাবে লেট করেননি। এখন জানবো মন্দিরে প্রবেশের নিয়ম। এই মন্দিরে প্রবেশের বিশেষ কিছু নিয়ম আছে, যেহেতু মন্দিরে মোবাইল, ব্যাগ আদি প্রবেশ করতে দেয় না, তো ভক্তরা এখানে সুন্দর রাখার ব্যবস্থাপনা আছে। তো ভক্তরা এখানে সুন্দর তারা রাখছে। পোশাকের ক্ষেত্রেও রয়েছে বিশেষ নিয়ম। পুরুষদের ধুতি এবং উত্তরীয় পরিধান করতে হবে। প্যান্ট, জিন্স বা লুঙ্গি পরিহিত অবস্থায় সরাসরি মন্দিরে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। মহিলাদের জন্য শাড়ি, গোপী ড্রেস অথবা অন্যান্য শালীন ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক গ্রহণযোগ্য। অশালীন বা পশ্চিমা পোশাক পরিধান করে মন্দিরে প্রবেশ সম্পূর্ণ নিষেধ। যদি কারো কাছে উপযুক্ত পোশাক না থাকে, তাহলে মন্দিরের প্রবেশ পথের কাছেই ধুতি এবং অন্যান্য প্রয়োজনীয় পোশাক ক্রয়ের ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে এখান থেকে পোশাক ক্রয় করে নিজেকে দক্ষিণ ভারতের স্টাইলে সাজাতে পারেন। মন্দিরের ভেতরে মোবাইল ফোন, ক্যামেরা, ভিডিও ক্যামেরা, ইলেকট্রনিক গ্যাজেট, বড় কোনো ব্যাগ নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষেধ। এইসব জিনিস ক্লক রুমে জমা রাখতে পারেন। মন্দির প্রাঙ্গণে সর্বদা শান্তি এবং ভক্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। উচ্চস্বরে কথা বলা, দৌড়াদৌড়ি করা, নিয়ম বিরুদ্ধ আচরণ করা থেকে বিরত থাকবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দর্শনের সময় ধৈর্য ধরে লাইনে অপেক্ষা করতে হবে এবং মন্দির কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে হবে, কারণ এখনো এই মন্দিরে ভিআইপি প্রবেশ অধিকার বলতে কোনো অপশন রাখেনি। এবার চলুন মন্দির প্রাঙ্গণের কিছু বিশেষ দর্শনীয় স্থান সম্পর্কে জেনে নেওয়া যাক। পদ্মনাভ স্বামী মন্দিরে প্রবেশ করলেই চোখে পড়বে এর অপূর্ব স্থাপত্য এবং আধ্যাত্মিক পরিবেশ। এখানে কয়েকটি বিশেষ স্থান অবশ্যই লক্ষ্য রাখবেন। প্রথম, পূর্ব গোপুরম। মন্দিরের বিশাল 7তলা গোপুরম বা প্রবেশ দুয়ারটি দ্রাবিড় স্থাপত্যের এক অনন্য নিদর্শন। দূর থেকে এর সৌন্দর্য দর্শনার্থীদের মুগ্ধ করে। দ্বিতীয়, গর্ভগৃহ। মন্দিরের সবচেয়ে পবিত্র স্থান হলো গর্ভগৃহ, যেখানে অনন্ত নাগের উপর শায়িত ভগবান পদ্মনাভ স্বামী বা মহাবিষ্ণুর বিরাট মূর্তি বিরাজমান। এই দিব্য বিগ্রহের বিশেষত্ব হলো ভগবানের সম্পূর্ণ মূর্তি একসঙ্গে দেখা যায় না। 3টি আলাদা দরজা দিয়ে মস্তক, মধ্যভাগ এবং পাদ যুগল দর্শন করতে হয়। আর ভগবান পদ্মনাভ স্বামীর সম্পূর্ণ গর্ভমন্দিরটি স্বর্ণ দিয়ে মোড়ানো। শুধু ভগবানের দর্শনেই নয়, মন্দিরের প্রতিটি কোণা ইতিহাস, শিল্পকলা এবং আধ্যাত্মিক এক অনন্য অনুভূতি উপহার দেয়। তাই সময় নিয়ে সম্পূর্ণ প্রাঙ্গণটি ঘুরে দেখার চেষ্টা করুন। মাতাজি তার ভাষায় এই মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করছেন। ಹರೇ ಕೃಷ್ಣ 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 ಹರೇ 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 ರಾಮ 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 ಹರೇ ಹರೇ. ಇವಾಗ ನೀವು ನೋಡ್ತಾ ಇದ್ರಲ್ಲ, ಇದು ಅನಂತ ಪದ್ಮನಾಭ ಟೆಂಪಲ್. ನಾವು ಬೆಳಗ್ಗಿನ ಜಾವ 4:15 ಬಂದಾಗ ಬಹಳ ಸುಂದರವಾಗಿ ಕಾಣ್ತಾ ಇತ್ತು. ಇಷ್ಟು ಇವತ್ತಿನ ದಿನ ಆ, ಏಕಾದಶಿ ಇರೋದ್ರಿಂದ ತುಂಬ ಸಂದಣಿನೂ ಜಾಸ್ತಿ ಇತ್ತು. ಜೊತೆಯಲ್ಲಿ ಭಾಳ ಚೆನ್ನಾಗಿ ದರ್ಶನ ಕೂಡ ಆಯಿತು. ನಮಗೆ ಸಾಕ್ಷಾತ್ ಭಗವಂತನ ನೋಡಿದಷ್ಟು ಸಂತೋಷ ಆಯಿತು. ಇಲ್ಲಿ ಬೆಳಗಿನ ಜಾವ ಸಣ್ಣದಾಗಿ ಮಳೆ ಬರ್ತಾ ಇತ್ತು. ಇಲ್ಲಿ ಅದೆಲ್ಲ ನೋಡಿದ್ರೆ ತುಂಬ ಸಂತೋಷ ಆಗುತ್ತೆ. ಇದು ತುಂಬ ಪುರಾಣವಾದದ್ದು ದೇವಸ್ಥಾನ, ನಿಮಗೆಲ್ಲ ಗೊತ್ತೇ ಇದೆ. ಭಾಳ ಪುರಾಣವಾದ ದೇವಸ್ಥಾನ. ಅದನ್ನು ಅದೇ ಥರ ಪುರಾತನ ದೇವಸ್ಥಾನ ಆದರೂ ಅದೇ ಥರ ಮೇಂಟೈನ್ ಮಾಡಿದ್ದಾರೆ. ಕ್ಲೀನ್, ನೀಟು, ಎಲ್ಲ ರೀತಿ ನಿಯಮಗಳು, ಯಾವ ಪಾಲಿಟಿಕ್ಸ್ ಕೂಡ ಎಂಟ್ರ್ ಆಗಿಲ್ಲ ಇಲ್ಲಿ. ತುಂಬ ಚೆನ್ನಾಗಿ ಅನ್ನಿಸ್ತು. ಎಲ್ಲರೂ ಈ ದೇವಸ್ಥಾನಕ್ಕೆ ಭೇಟಿ ಮಾಡಿ ಭಗವಂತನ ದರ್ಶನ ಪಡ್ಕೊಳ್ಳಿ. ಇವತ್ತು ಏಕಾದಶಿ ಇದೆ, ಪದ್ಮಿನಿ ಏಕಾದಶಿ. ಇವತ್ತು ಪುರುಷೋತ್ತಮ ಮಾಸದ ಅತಿ ಶ್ರೇಷ್ಠವಾದದ್ದು. ಎಲ್ಲರೂ ಎಲ್ಲಿ ಭಗವಂತನ ದರ್ಶನ ಆಗುತ್ತೋ ಅಲ್ಲಿ ಹೋಗ್ಬಿಟ್ಟು দর্শন ಮಾಡ್ಕೊಂಡು বন্ধি। হরে কৃষ্ণ। মাতাজি সাউথ ইন্ডিয়ান কর্ণাটক ভাষায় এই মন্দিরে এসে তার কেমন অনুভূতি হয়েছে তা সম্পূর্ণ বর্ণনা করেছেন। आता है क्या? आपको हिंदी आता है? মালায়ালাম? আচ্ছা, আসলে আমরা যেহেতু কেরালাতে এসেছি, কেরালাতে সবসময় মালায়ালাম ভাষা ইউজ হয়। এখানকার লোকাল ভাষা হচ্ছে মালায়ালাম, তো সবাই মালায়ালাম ইউজ করে, হিন্দি তেমন বুঝতে পারে না। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে হিন্দি বুঝতে পারেন কিনা, তিনি তেমন বুঝতে পারেন না, সেটাই বললো। রহস্য, ইতিহাস, আধ্যাত্মিকতা এবং অসাধারণ স্থাপত্যের এক অনন্য মিলনস্থল এই পদ্মনাভ স্বামী মন্দির। শতাব্দীর পর শতাব্দী ধরে ভক্তি, বিশ্বাস এবং ঐতিহ্যের আলো ছড়িয়ে আজও লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে এই মহাতীর্থ। আপনি যদি কখনো কেরালার তিরুবনন্তপুরমে আসেন, তাহলে জীবনে অন্তত একবার ভগবান পদ্মনাভ স্বামীকে দর্শন করতে চেষ্টা করবেন। হয়তো এই পবিত্র ভূমির শান্ত পরিবেশ এবং ভগবানের কৃপা আপনার মনেও এক নতুন অনুভূতির জন্ম দেবে। আশা করি পদ্মনাভ স্বামী মন্দির দর্শনের এই সম্পূর্ণ গাইড আপনাদের ভালো লেগেছে। ব্যক্তিগতভাবে বলতে গেলে পদ্মনাভ স্বামী মন্দিরে এসে আমিও এক অনন্য অনুভূতি অনুভব করেছি। বিশেষ করে ভগবান পদ্মনাভ স্বামীকে দর্শন করে এবং মন্দিরের ঐতিহ্য সম্পর্কে জেনে আমার মনে হয়েছে এটা শুধু একটি দর্শনীয় স্থান নয়, বরং আমাদের প্রাচীন
প্রাচীন সংস্কৃতি, বিশ্বাস এবং ভক্তির এক জীবন্ত প্রতীক। সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হরে কৃষ্ণ।